আপনার বাড়িতে কে কে আছে? কেউ নাই, আমার মেয়ের দুটো ধরছিলাম, মজা গেছে। আচ্ছা, এখন কে থাকে এই বাড়িতে? এখন এই বাড়িতে কে থাকে? মানুষ থাকে। আচ্ছা, এখন আপনি বাড়ি থেকে আসছেন কবে? আইছি তার খবরই কয়ে পারবো না। ফুলবাড়ি যায় যে আমার এই মানুষে খেতে দেয়। আপনার বাড়ি থেকে? আপনি কি মানে হিন্দু সম্প্রদায়? সাহা। আপনার নাম কি? আপনার নাম? রেবা রানী। আর আমার বাবার নাম হলো কানাই আর বলাই। কানাই সাহা, বলাই সাহা। কত উঁচা নিচে নামছি। আচ্ছা, এখানে আসছেন কতদিন? এখানে আইছি কীর্তন হয় যত বন্ধুটা ওই যে রুয়াল জানত না বাবা, ওই জায়গায় খালি জন্মে কত এখানে মোটামুটি 15 দিনের মতো। বেশি। তাহলে আপনার নাম হচ্ছে রেবেকা সাহা। রেবা সাহা। সময় তো বন্ধুরা, এই বৃদ্ধা মহিলা উনি সাভার আড়াপাড়া বটতলা যে মন্দির আছে, এই মন্দিরে এখন দেখেন আমার আশেপাশে এই যে মন্দিরের দৃশ্য, আমরা এখন মন্দিরেই কিন্তু আছি। জগৎ বন্ধু মন্দির, এই মন্দিরেই উনি বসে আছে আর এখানে থাকে, এখানে খায়, এখানে বেশ কিছুদিন যাবত, প্রায় 15 দিন যাবত এখানে আছে। আচ্ছা, এখন ওনার বাড়ি উনি বলতেছে যে ফুলবাড়িয়া, তার মানে আল মুসলিমের সামনে যে দ্বীপজলে বাড়ি, না ফুলবাড়িয়া দ্বীপজলে বাড়ি? আচ্ছা, আপনার বাড়িটা কি যে ফুলবাড়িয়ার দ্বীপজলের বাড়ি ওইখানে বাজারে, ফুলবাড়িয়া বাজারের পাশে? হাজির বাড়ি কোন হাজি? নুরু হাজি, তার মানে যে নুরু চেয়ারম্যান ছিল ফুলবাড়িয়া বাজারে। জমিদার বাড়ি, পাশের জমিদার বাড়ি হচ্ছে ফুলবাড়িয়া। উনি হয়তো বা ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে বাড়ি থেকে বের হইতে বাধ্য হয়েছে। তো আমি ফুলবাড়িয়া কিংবা সাভারের যারা আছে, আমার এই ভিডিওর মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো, সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আর এখন যেহেতু রাত প্রায় 10টা বাজে, এখন আর ওনাকে নিয়ে আমি যাব না। আগামীকালকে আমি ওই এলাকায় যাব ফুলবাড়িয়া, গিয়ে ওনার বাড়ির ঠিকানা খুঁজে বের করব। তারপরে ওনার বাড়ির কি সমস্যা, ওনার আত্মীয় স্বজন খুঁজে বের করব, তারপরে ওনাকে ওনার বাড়িতে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। হেমায়তপুরও আছে। তা আপনি বাড়ি থেকে বের হয়ে গেছেন কেন? আমাদের বাড়ি করছে বাধ্য করে। কারা বাড়ি করছে? খাওয়ান দেয় না, পয়সা দেয় না। কে বাড়ি করছে? আপনার আত্মীয় স্বজন যারা আছে? আচ্ছা, ওগুলার বাপ দাদার নাম করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কালকে আমি আপনার ওই এলাকায় যাবো, যাই আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খুঁজে বাড়িতে আপনাকে আমি আপনার বাড়িতে পৌঁছা দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আজকে আর এখান থেকে কোথাও যায়েন না, ঠিক আছে? এইখানে খাইকেন, এখানে খাওয়া দাওয়া করছেন? আচ্ছা, এখন খাবেন কিছু রাত্রে? না, আমি যদি আপনারে খাওয়াইবো তো উপর আল্লাহ, তাই না? আল্লাহ ভগবান ঈশ্বর যাই বলে না কেন সৃষ্টিকর্তা তো খাওয়াইবো। এখন খাবেন কিছু? কি খাবেন? কি খাবেন? কি খাবেন মানে এই পোলাও বিরিয়ানি এটি খাবেন না রুটি কলা এগুলো খাবেন? রুটি কলা খাবেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমি রাত্রে বেলা রুটি কলার ব্যবস্থা করতেছি, আর কালকে আপনার ওই এলাকায় গিয়ে আপনার আত্মীয় স্বজন খুঁজে বাই করে আইনগতভাবে আপনাকে আপনার পরিবারের কাছে বুঝাই দেওয়া হবে। সম্মানিত বন্ধুরা, শুনলেন ওনার কথায়, বৃদ্ধ মহিলা হয়তো বা ওনার পরিবারের কেউ ওনাকে ঘর থেকে বের করে দিচ্ছে, খাবার ঠিক মতো দেয় না, থাকার কোনো ব্যবস্থা নাই, তো উনি এইভাবে চলে আসছে। আমাদের এই সমাজে অনেক সন্তান আছে যাদের মা বাবাকে বৃদ্ধ বয়সে অসহায়ের মতন রাস্তায় ফেলে দেয়, যারা বৃদ্ধাশ্রমের জায়গা হয়। আমাদের মতন এই সমাজে যারা মানবপ্রেমী, যারা মানব সেবামূলক কাজ করি, আমরাই কিন্তু এই ধরনের মহিলাদেরকে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে পৌঁছে দিই। তো আসুন, আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মা বাবা যারা আছে তাদেরকে
মৃত্যুর আগ পর্যন্ত যেন লালন পালন করি, কারণ যখন বয়স হয়ে যায় তখন তারা কিন্তু শিশুর মতন হয়ে যায়, তারা বুঝতে পারে না, তারা চাইতে পারে না। তাদেরকে দেখভাল করার জন্য একটা সন্তানকে, শিশু সন্তানকে যেভাবে আমরা ছোট থেকে বড় করলে লালন পালন করে, তো সেইভাবে কিন্তু এই বৃদ্ধা মহিলা কিংবা বৃদ্ধ পুরুষ যারা আছেন, যারা আমাদের মা বাবা আছে, চাচা চাচি আছে, তাদেরকে দেখভাল করা আমাদেরই কর্তব্য। তো আসুন আমরা সবাই আমাদের পরিবারে মা বাবা বৃদ্ধ যারা আছে তাদেরকে খুব ভালোভাবে যত্ন করি, মৃত্যুর আগ পর্যন্ত যেন তাদেরকে দেখভাল করি। সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন।